প্রতিষ্ঠা দিবসের সংঘর্ষ ভাঙড়ে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হতে হলো আরাবুল ইসলামকে। তার গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। আর এবার এই ঘটনায় শওকত মোল্লার বিরুদ্ধে থানায় আরাবুল ইসলাম। হামলায় মূল চক্রী হিসেবে শওকত মোল্লার বিরুদ্ধে নালিশ। শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগে হাতিশালা থানায় আরাবুল ইসলাম। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই ঘটনা যখন সকালবেলা ঘটে এবং আরাবুল ইসলামের গাড়ির উপরে হামলা, আরাবুল ইসলামের উপরে হামলার চেষ্টা, এই গোটা ঘটনা এবং যে দলীয় পতাকাকে কেন্দ্র করে দুপক্ষের আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে যে গন্ডগোলের পরিপ্রেক্ষিতে যে উত্তেজনা হয় গোটা এলাকায়, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে আরাবুল ইসলাম তিনি কিন্তু হাতিশালা থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগে তিনি যেটা উল্লেখ করেন যে শওকত মোল্লার নির্দেশে, তারই নির্দেশে যেহেতু 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব এবং দুষ্কৃতীরা তার উপরে হামলা চালায়, ছেলের গাড়ি ভাঙচুর করে। এমনকি তিনি যেটা বলছেন তিনি প্রাণহানির আশঙ্কাও করছেন। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থানায় অভিযোগ হল। অর্থাৎ আরাবুল ইসলাম অভিযোগ করেন কার বিরুদ্ধে? না, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং তার অনুগামী যারা রয়েছেন, অর্থাৎ যেহেতু 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এই অভিযোগের পরিস্থিতিতে তিনি উল্লেখ করেছেন যে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন, প্রাণহানির আশঙ্কা তিনি করছেন এবং এ বিষয়ে যেন প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করে সেই আবেদন তিনি জানিয়েছেন থানায়। এবং ইতিমধ্যেই কিন্তু থানার তরফ থেকে কিন্তু সেই বিষয়টিকে গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখা। যদিও এ বিষয়ে শওকত মোল্লা যেটা বলছেন, আরাবুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন, কিন্তু তিনি সেখানে ছিলেন না, তার নির্দেশ দেওয়ার কোনো বিষয়ই নেই এবং আরাবুল ইসলামের শওকত মোল্লার অনুগামীদের কেন মারধর করা হয়েছে, শওকত মোল্লার অনুগামীরাও আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করবেন জানায়, তেমনটাও কিন্তু শওকত মোল্লা স্পষ্ট বলছেন এবং শওকত মোল্লা আবার উল্লেখ করলেন আরাবুল ইসলাম দলের কেউ নন। অর্থাৎ দলের গোষ্ঠীগত কিন্তু একেবারে ছিঁড়ে রইল। ভাঙড়ে যে উত্তেজনা সেটিয়েছিল সেই অবসান কিন্তু হচ্ছে না এবং সেই অভিযোগে কিন্তু আরাবুল ইসলাম করলেন তিনি প্রাণহানির আশঙ্কা। একেবারে হিন্দল, অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে হাতিশালা থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। ধন্যবাদ হিন্দল। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি। হামলায় আজকে যে হামলার ঘটনা ঘটলো ভাঙড়ে হাতিশালায়, যেখানে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হতে হলো আরাবুল ইসলামকে, এবার সেই ঘটনায় শওকত মোল্লার বিরুদ্ধে থানায় গেলেন আরাবুল ইসলাম। হামলায় মূল চক্রী হিসেবে শওকত মোল্লার বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তিনি। শওকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগে হাতিশালা থানায় আরাবুল ইসলাম। বছরের প্রথম দিনেই ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল দলীয় পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হতে হয় আরাবুল ইসলামকে। তার গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। কোনো রকমে ছেলেকে নিয়ে পালান আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফের সেই আরাবুল বনাম শওকত। দলীয় পতাকা তুলতে গিয়ে গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম। আর এই ঘটনায় এবার শওকত মোল্লার বিরুদ্ধে থানায় গেলেন আরাবুল ইসলাম। খুনের চেষ্টার অভিযোগে তিনি অভিযোগ দায়ের করেছেন।